তো ধীরে ধীরে দীর্ঘ অপেক্ষার পরে কিছুটা হলেও এবার স্বচ্ছতা শুরু হয়েছে। 2016-তে আমাদের লাস্ট এসএলএসটির হয়েছে এবং 2025 সাল আসতে চললো। অ্যান্ড সেদিক থেকে হিসাবে দেখো 2025-এ যদি পরীক্ষাটা হয় তাহলেও সেটা কমপ্লিট করতে 26 পেরিয়ে যাবে। তো এই যে একটা 10 বছরের মাঝামাঝি একটা গ্যাপ, 10 বছরের মিনিমাম, অ্যান্ড সেই জন্য কিন্তু এসএসসি তরফ থেকে যদি প্রক্রিয়াটা না শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু পিএসসির তরফে চলে যাবে, ঠিক আছে। পিএসসি বলতে গেলে কিন্তু পিএসসি যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত কিছুর যে বিজ্ঞপ্তি, তো ফ্রেশ বিজ্ঞপ্তি দেখো, মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষাগুলো হলো, তো সেটার আবারও ফ্রেশ বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেখানে আরও ভ্যাকান্সি থাকবে এমনটাই শোনা যাচ্ছে। ফাইনাল যে বিজ্ঞপ্তি, ডেট, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কবে থেকে শুরু হবে না শুরু হবে সেই সব জিনিসগুলোকে শুরু হবে, ঠিক আছে। এটা আপাতত আজকের ভিডিওটা এসএসসির মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের সক্রিয়তা শুরু। দেখো এগুলো কিন্তু পুরোটা উড়ো খবর ভেবে নিও না, কেননা এইটা একটা, এই যে হিউজ গ্যাপটা, এর পরে কিন্তু যদি না নেয় অ্যাটলিস্ট পরীক্ষাটা কন্ডাক্ট করাবেই, ঠিক আছে। সেটা রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে দেরি হলেও বা কিছুটা সময় নিলেও মাদ্রাসার যেরকম হলো, ঠিক আছে। তো আমরা আশা রাখছি মাদ্রাসার মতো যেন ওই অল্প সংখ্যক ভ্যাকান্সি যেন না থাকে, ভ্যাকান্সি তো বহু থাকা উচিত, ঠিক আছে। কেননা এত বছরের গ্যাপ, প্লাস কম্পিটিশনও বেশি, অনেক বেশি কম্পিটিশন। এখন প্রত্যেকটা ঘরে ঘরে তুমি একটা করে বিএড বা ডিএলএড পাবে, ঠিক আছে। তো এই যে একটা গ্যাপ বলতে পারো, এবং পড়াশোনার প্রতি একটা বিমুখতা, অ্যান্ড এই যে একটা ভ্যালুয়েবল সিচুয়েশন, একটা মোটামুটি একটা এডুকেটেড পার্সনকেও একটা সিম্পল, যারা পড়াশুনো অতটা আগায়নি বা পড়াশুনো করেনি ইচ্ছা করে, ঠিক আছে, ব্যাক বেঞ্চ বলতে পারো, ব্যাক বেঞ্চার, তো তাদের সঙ্গে সমতুল্যভাবে তোলা ধরা করা হচ্ছে, ঠিক আছে, ইকুয়াল করা হচ্ছে। তো এই জিনিসটা কোনো দিনই ঠিক নয়, তাই না। সেই কষ্ট করে পড়াশুনো করছে, তাকে তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দিচ্ছে না, বঞ্চিত করছে, তাকে একটা সেরকম একটা ব্যাক বেঞ্চের সঙ্গে তুলনা করছে। তো যাই হোক, এটা একটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম তোমাদেরকে, যেটা আমি বাস্তবেও দেখছি, ঠিক আছে। তো এই যে মেন যেটা এখানে পেপার কাটিংটা, তো এই চলতি বছরে বলতে গেলে তোমার যেটা আমাদের বাজেট হয় সেই অনুসারে বলা হচ্ছে। তো এই যে 2025-এর মার্চ মাসের মধ্যে এসএসসির একটা নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারে, ঠিক আছে, এটাও সম্ভাবনা। তবে দিস ইজ দ্য হিউজ, মানে তোমার হাই টাইম, ঠিক আছে। তো এই এসএলএসটির এইবার একটা নোটিফিকেশান আসার, মানে এখন যদি অ্যাটলিস্ট না আসে, তোমরা যারা ফোন করেছিলে, কিছুদিন আগে একটা মেয়ে আমাকে ফোন করেছিল, বাড়িটা হুগলি বললো মোস্ট প্রবাবলি। তো বলছে যে অনেক টিচারই তো পড়াশুনো করা বন্ধ করিয়ে দিয়েছে, পড়াশুনো করানো বা এসএলএসটির কোচিং দেওয়ানো, ঠিক আছে। আমি তোমাদের পিএসসির এসএলএসটির একটা নিউ ব্যাচ জানুয়ারি থেকে শুরু করেছি, মানে শুরু করবো অ্যাকচুয়ালি, ভর্তি প্রসেস চলছে। তো আপনি যেহেতু শুরু করলেন, তাই কি কোনো রকম সম্ভাবনা আছে? তো সম্ভাবনার কথাই আমি বলেছিলাম যে চান্সটা আছে যে 25-এর মধ্যে একটা বিজ্ঞপ্তি আসবে, এবং তোমরা অনেকেই হয়তো জানো, কেননা ওইটাই, দিস ইজ দ্য হাই টাইম। এখন যদি না আসার, কবে আসবে? 25-26-এর মধ্যে যদি না হয়, তাহলে এসএলএসটি সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যাবে। তখন স্কুল সার্ভিস কমিশন থেকে আর কিচ্ছু হবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে, মানে তোমার সেন্ট্রালের মাধ্যমে হবে, ঠিক আছে। তো এই যে একটা নিউ বিজ্ঞপ্তি আসতে পারে মার্চ মাস নাগাদ, সেটা আপাতত শোনা যাচ্ছে, তবে খুবই সম্ভবত বিজ্ঞপ্তিটা দেবে এবং পরীক্ষাটা অবশ্যই কন্ডাক্ট করানো হবে। বাড়তি যে প্রসেসগুলো, সেগুলো দেখো, সেগুলো সম্পর্কে কিন্তু কিছু বলা যাবে না, ঠিক আছে। সেগুলো যে জটিল হবে না সেটাও বলা যাবে না, কেননা মাদ্রাসাটা নিয়ে এমন হলো, এমন বাজেভাবে রেজাল্টটা শো আউট, মানে তোমার দেখালো, রেজাল্ট কেউ দেখতে পাচ্ছে না, যেগুলো ইন্টারভিউ ডাক পেয়েছে সেগুলোর একটা টেন্টেটিভ দেখাচ্ছে, প্লাস যে টেটের ক্ষেত্রে নেগেটিভের একটা বাতরামো করলো, হ্যাঁ, পরে আবার নোটিশ দিয়ে, তো খুবই বাজে, ঠিক আছে। এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারাই বুঝতে পারবে যে সিচুয়েশনটা কী রকম, কতটা নিচু পর্যায়ে রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা চাইবো যে মোটামুটি প্রস্তুতির মাঝে থাকবে। তো যাই হোক, আমাদের গ্রুপেরই একটা ছেলে যে আমার কাছে গোটা ব্যাচটা পারচেস করেছিল, তো ও কিন্তু আমাকে, মানে আমার অবাক লাগলো, তোমাদের ছোট্ট এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি। তো বললো যে ম্যাম, পড়াশুনো ছাড়িনি, এখনও পর্যন্ত লেগে রয়েছি, 2022-এর টেটটা কোয়ালিফাই করা আছে ওর, ডিএলএড সাবমিট করেছে, প্লাস বিএডও করা আছে, ঠিক আছে। এবং সে কিন্তু বলছে যে আমার পড়তে ভালো লাগে,
তো পড়াশোনাটা মাঝে মাঝে আমি চালিয়েই যাই বা টাচে থাকি, ঠিক আছে। একটা কিছু করার ইচ্ছাটা কিন্তু অদম্য। তো এই অদম্য ইচ্ছাটা হয়তো প্রত্যেকের মাঝে থাকে না, আরও অনেক বেশি এডুকেটেড পার্সন থাকে যে আমি কিছু করবো না, ঠিক আছে। হ্যাঁ, বিশেষ করে মেয়েরা তো এই জিনিসটা ভুলটা করবে না, ঠিক আছে। অন্তত একটা লেভেলে গিয়ে হয়তো মনে হবে যে ট্যালেন্ট ছিল কিন্তু আমার অ্যাম্বিশনটা কম ছিল, ট্যালেন্টটা ছিল, ঠিক আছে। এই জিনিসটা যেন না হয়। অ্যান্ড সেই জন্যই বলবো যে মাদ্রাসার ক্ষেত্রে ছেড়ে দাও, কত 67 62 63 এরকম ছয়ের ঘরে পেয়েছে, নেগেটিভের জন্য নাম্বার কাটা গিয়েছে, তো তাদের এসএলএসটির ক্ষেত্রে রেজাল্টটা বাম্পার হবে, ঠিক আছে। ভ্যাকান্সি তো ওরকম দেবে না যে মেয়েদের ক্ষেত্রে 5টা রিজার্ভ করে দিল, 5টা রিজার্ভ করে দিল, টোটাল ছেলে মেয়ে মিলে জেনারেল একটা ভ্যাকান্সি দিল 100 সামথিং, 97 95 এরকম করে, ঠিক আছে। তো এত বাজে ভ্যাকান্সি দিলে কীভাবে একটা মানুষ একটা এনার্জেটিক হয় বা তার পরীক্ষা দিতে যেতে ইচ্ছা হয়, ঠিক আছে। তো সেটাই বলবো, ভুলটা যেন না হয়, গোড়াতেই ভুলটা করো না। একটা ভিডিও দেখছিলাম, বলে নিই। তো দাদা বড় ভাইটা আইএএস অফিসার, তার মেজোটাও, তার ভাইটাও, তার বোনটাও। তো বলছে যে এতগুলো কি করে হলো। তো এই অ্যাকচুয়ালি কী বললো যে যার আগে হয়েছিল বড় ভাইটা, সে এদেরকে এই ভুলটা করতে দেয়নি, তারা হয়তো তাহলে হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে যেত, কিন্তু ওই ভুলটা করতে দেয়নি। সুতরাং যারাই তোমাদেরকে গাইড করছে অনলাইন অফলাইন বা সেলফ, তুমি নিজে গাইড করো, মোটিভেটেড করো, ঠিক আছে। তো পরে যেন রিগ্রেটটা না হয়, রিগ্রেটটা হলে তখন সবচেয়ে খারাপ লাগবে। তো রিগ্রেট করার মতো এমন কিছু করবে না, জাস্ট একদম স্ট্রেংথ, তোমার সংকল্পটাতে স্টিক থাকতে হবে, ঠিক আছে। আমরা আশা রাখছি যে একটা নতুন, খুবই তাড়াতাড়ি একটা আশার আলো আমরা পাবো। এসএলএসটির একটা এসএসসির একটা নতুন নিয়োগের সম্ভাবনা জারি করবে, হ্যাঁ। তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, হ্যাঁ। তো স্কুল সার্ভিস কমিশন যদি না করে ধরে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস সেন্ট্রাল থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো যে স্যালারিটা এসএলএসটির ক্ষেত্রে বলো, সেগুলো কিন্তু সেন্ট্রালের নিয়মেই হবে, ডিএ সমস্ত জিনিসগুলো সেখান থেকে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তো এটা একটা ভালো ঘটনা, মানে বলতে পারো যথেষ্টই সুইটেবল সব দিক থেকেই, হ্যাঁ। তো দেখা যায় কতটা কী এগোচ্ছে। আমাদের জাস্ট পরীক্ষাটা দেওয়া, মানে দেওয়ার ইচ্ছাটা রয়েছে, পরীক্ষাটা অ্যাটেন্ড করানোর ইচ্ছে রয়েছে, সেটাতে অ্যাপিয়ার হোক না হয় সেটা পরের কথা, তাই না। সবাই তো আর অ্যাপিয়ার হয় না একটা জিনিস, আবার সবাই ভেঙে পড়লে চলবে না। তো একটা নতুন পরীক্ষার মুখে আশা রাখছি যে এবার একটা বিজ্ঞপ্তি দেখা যাবে, হ্যাঁ, এবং সেটাকে সঙ্গে নিয়ে আমরা আগাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।